আপনারা অনেকে নতুন ভোটার হয়েছেন কিন্তু আপনারা হয়তো এখনো এনআইডি কার্ডটি হাতে পাননি। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব কিভাবে আপনাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে খুব সহজে আপনাদের এনআইডি কার্ডটি আপনারা ডাউনলোড করতে পারেন। তবে আপনারা দুইটি স্টেপে আপনাদের এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন। প্রথমত আপনাদের ভোটার এলাকা থেকে একটি স্লিপ বা ফর্ম দিবে, অবশ্য বাঁ পাশে 10টি সংখ্যা আছে, ওই 10টি সংখ্যা দিয়ে দেখিয়ে দিব। আর দ্বিতীয়ত আপনাদের এনআইডি নাম্বার দিয়ে। আজকে আমরা এই ভিডিওতে দোনোটা স্টেপে দেখিয়ে দিব। তো চলুন মূল টপিকে যাওয়া যাক, লেটস গো। আমরা চলে আসলাম আমাদের ফোন স্ক্রিনে। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ব্রাউজারে চলে যেতে হবে। হতে পারে আপনার গুগল ক্রোম, পারে শুধু গুগল। তো আমি আমার গুগলে চলে যাচ্ছি। তো গুগলে আসার পর এখানে সার্চ বারে লিখবেন এনআইডি স্পেস SERBICE সার্ভিস বিডি। হ্যাঁ, বিডি ভিডিও তো বাংলাদেশ। তো এনআইডি সার্ভিস বিডি লেখার সাথে সাথে আপনারা সার্চ বারের উপরে ক্লিক করে দিবেন। ব্যাস আপনাদের কাছে দুইটা অপশন চলে আসবে। দেখতে পারতেছেন প্রথম একটা অপশন আছে এখানে এনআইডি সার্ভিস। এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন আপনারা। এটা হলো আপনাদের সেই ওয়েবসাইট, আপনাদেরকে ডাইরেক্টলি নিয়ে যাবে। একটু লোডিং নেবে, তো একটু ওয়েট করবেন। তো চলে আসছে ফাইনালি। আসলে এখানে দুইটা অপশন দেখতে পারবেন। প্রথম অপশনটা হলো অ্যাকাউন্ট নেই, তো রেজিস্ট্রেশন করুন লেখা আছে। এখানে এই বাটনটির উপরে আমরা ক্লিক করব, যেহেতু আমরা এনআইডি কার্ডটি ডাউনলোড করব। তো আমাদের এখন যেটা করা লাগবে, আপনাদের প্রথমে এখানে আপনাদের ফর্ম নাম্বারটি দেওয়া লাগবে। তো ফর্ম নাম্বারটি দেওয়ার আগে ভাই এখানে আপনারা ডাইরেক্টলি ফর্ম নাম্বার দিয়ে দেন, সেই কারণে আপনাদের চেষ্টা করার পরও আপনারা ব্যর্থ ভাই। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সঠিক নিয়মে ফর্ম নাম্বার দিয়ে ডাউনলোড করতে পারেন। তবে আপনাদেরকে শুধু এনআইডি নাম্বার দিয়ে ডাউনলোড দুটোটাই এখানে দেখিয়ে দিব। তো প্রথমে আপনারা লিখতে হবে, যেহেতু ফর্ম নাম্বার দিয়ে প্রথম স্টেপ দেখাচ্ছি, NIDFN এতটুকু লিখবেন, তবে স্পেস করবেন না। টোটালি আপনাদের বড় অক্ষরে থাকতে হবে লেখাটি। ফর্ম নাম্বারটি আপনারা এখানে ইউজ করবেন। তো আমি আমার ফর্ম নাম্বারটি দিয়ে দিচ্ছি, কোনো স্পেস থাকবে না ভাই। তো দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পারতেছেন জন্ম তারিখ, আপনাদের জন্ম তারিখটি দিবেন প্রথম স্টেপে। দিন হলো 10 তারিখ, তো আমি দিয়ে দিছি। তো যেহেতু আমাদের ফর্ম নাম্বারটি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, সেম প্রসেসই ভাই এখানে শুধু এনআইডি নাম্বারটি দিবেন। আমি কেটে দিচ্ছি। প্রথমে যে ফর্ম নাম্বারটি দিয়ে দেখাচ্ছি ওভাবে করবেন, তবে আমি আমার এনআইডি নাম্বারটি দেখাচ্ছি 3319। এখানে আমার এনআইডি নাম্বারটি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ওখানে ফর্ম নাম্বারটি ওভাবে দিতে পারেন যেভাবে প্রথমে দেখাচ্ছি, ঠিক আছে। তো এখানে আপনারা দেখতে পারতেছেন, এখানেও আপনারা অনেকে ভুল করেন। এখানে একটা ক্যাপচার আছে, দেখুন বন্ধুরা, এখানে একটা ক্যাপচার আছে। ক্যাপচারটি পূরণ করতে পারেন না, তার কারণে আপনারা ব্যর্থ। তো আজকে আমরা এখানে ক্যাপচারটি পূরণ করে নিব। বি তো অলরেডি ক্যাপচারটি পূরণ করা হয়ে গেছে বন্ধুরা। এখানে দেখতে পারতেছেন সাবমেন্ট বাটন একটা অপশন আছে সাবমেন্ট নামে। তো এই সাবমেন্টের উপরে ক্লিক করে দিব। এখন বন্ধুরা এখানে দেখেন অলরেডি বর্তমান ঠিকানা, মানে আপনাদের ঠিকানা এখানে দিতে বলতেছে। আপনাদের ঠিকানা এটা এখানে দিয়ে দিবেন। তো এখানে বিভাগ আমার বরিশাল, জেলা আমার ভোলা। তো আমারটি আমি পূরণ করে নিচ্ছি। দুটোটাই একই সেম প্রসেস, দুটোটাই একইভাবে দিতে হবে। আমার ফর্মটি পূরণ হয়ে গেছে। এখন আমার যেটা করা লাগবে, এখানে পরবর্তী নামে একটা বাটন আছে, এটার উপরে আমার ক্লিক করে দেওয়া লাগবে। তো বন্ধুরা দেখেন এখানে আসার পর এখানে দুইটি স্টেপ আসবে। প্রথমে হলো এখানে দেখতে পারতেছেন একটা নম্বর। এই নম্বরটি হলো আপনারা যখন নিজ জেলা থেকে বা নিজ এলাকা থেকে ভোটার হইতে চাইছেন, তখন আপনাদের থেকে একটা নম্বর চাইছে। এই নম্বরটি হলো এই নম্বরটি। তো আপনারা চাইলে এই নম্বরটির মাধ্যমে একটা SMS কোড পাবেন, ওই কোডটি দিয়ে এখানে সাবমিট করতে পারেন। 2 নম্বর স্টেপ হলো যদি সিমটি হারায় যায় তাহলে আপনারা নিচের অপশনটি ইউজ করবেন। তো আমার যেহেতু ফোন নাম্বারটি আছে, তো আমি এই বার্তা পাঠানিটার উপরে ক্লিক করে দিব। তো দিয়ে দিলাম, একটু লোডিং হবে, অপেক্ষা করুন। অলরেডি আইসা পড়ছে, দেখুন একটি আমার ফোনে SMS চলে আসবে। তো এই পর্যন্ত একটু আমাদের অপেক্ষা করা লাগবে। বন্ধুরা অলরেডি চলে আসছে। আমি চাইলে এখান থেকে কপি করে নিতে পারবো বা টাইপ করে লিখেও নিতে পারবো। আমি কপি করে পেস্ট করে দিছি, ব্যাস। এখন আমার যেটা করা লাগবে, বহল বাটন, এটার উপরে ক্লিক করা লাগবে। বহল বাটনের উপরে ক্লিক করে দিলাম। তো এখানে আপনারা কিভাবে পূরণ করবেন আমি দেখাচ্ছি। জাস্ট এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, ওয়ালেট অপশন, এনআইডি ওয়ালেট অপশন, ঠিক আছে। এই ওয়ালেটের উপরে ক্লিক করে দিবেন, ব্যাস আপনাদের কাছে এখন আপনাদেরকে প্লে স্টোরিতে নিয়ে যাবে। তো প্লে স্টোরিতে বন্ধুরা আসার পর এখানে এনআইডি ওয়ালেট নামে একটা অপশন আসবে। যদি ওখান থেকে না পারেন ডাইরেক্টলি প্লে স্টোরিতে চলে যাবেন, এনআইডি ওয়ালেট লিখবেন, তো আপনাদের কাছে এই অ্যাপসটি চলে আসবে। তো অ্যাপসটি চলে আসার পরে আপনারা ইনস্টল করে নেবেন, যেহেতু আমার ইনস্টল করা আছে। তো আমার যেটা করা লাগবে, ইনস্টল করা শেষে, ইনস্টল করা হয়ে গেলে ডাইরেক্টলি বের হয়ে যেতে হবে, আগের স্থানে আমাদের চলে যেতে হবে। চলে আসলাম।
এখন স্পষ্টভাবে এখানে বাংলাতে লেখা আছে, আপনাদের ইংলিশও লেখা থাকতে পারে। দেখুন আপনারা নিজেরা পড়ে নিন কি লেখা আসছে। তো আপনাদের যেটা করা লাগবে এখন এই অপশনটার উপরে ক্লিক করা লাগবে, লাল চিহ্নটার উপরে ট্যাপ করা লাগবে। আমি করে দিলাম লাল চিহ্নটার উপরে ট্যাপ। ব্যাস আমাকে ওই ওয়ালেটে নিয়ে আসছে, যেটা একটু আগে আমরা নামাইছিলাম, মানে ইনস্টল করছিলাম, ওই ওয়ালেটে নিয়ে আসছে। ঠিক আছে, এখন আমাদের যেটা করা লাগবে এটা ফেস দেওয়া লাগবে। ঠিক আছে, আমাদের ফেস ভেরিফিকেশন চাবে আসলে কি আমরা আমাদের এটা অরিজিনাল এনআইডি কার্ড কিনা। তো আমরা ফেসটাকে বসিয়ে নিব, যেভাবে তাকাতে বলবো ওভাবে করতে হবে কিন্তু। তারপর এখানে চোখের পাওয়ার চাইছে। ব্যাস বন্ধুরা আমার অলরেডি হয়ে গেছে সাকসেসফুল, দেখুন। তবে আপনারা যদি না হয় আবার ট্রাই করবেন, হয়ে যাবে। তো ওকে দিয়ে দিবেন, ব্যাস আপনাদের ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। দেখেন বন্ধুরা অলরেডি আমাকে স্বাগতম জানা শেষ। ঠিক আছে, এখানে লেখা আছে স্বাগতম মোহাম্মদ রাকিব। তো যেহেতু আমার এনআইডি কার্ডটি চলে আসছে, তো আপনারা যেটা করবেন 1 নম্বর যে অপশনটি এড়িয়ে যান, এই অপশনটির উপর ক্লিক করবেন। আপনাদের একেবারে ইন টোটালি আপনাদের অ্যাড্রেস চলে আসবে আপনাদের যেখানে থাকেন। তো আমাদের যেটা করতে হবে স্কিপ করে নিচে চলে যেতে হবে বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছেন 3টি অপশন, ডাউনলোড নামে একটা অপশন আছে, এটার উপর ক্লিক করা লাগবে। ভাই আমরা ওখান থেকে চেষ্টা করার পরও এখানেও ব্যর্থ হয়ে যায়, কারণ নিচে ডাউনলোড অপশন, অথচ আমরা এখানে এসে আটকে যাই। এই যে নিচে এই ডাউনলোড অপশনে চলে আসবেন, ডাউনলোডের উপর ক্লিক করে দিব। ব্যাস বন্ধুরা দেখুন একটা পিডিএফ ফাইল এসে পড়বে, এখানে ডাউনলোড নামে একটা অপশনে, এটার উপরে আমরা ক্লিক করে দিব। ব্যাস বন্ধুরা এখানে আরেকটি হয়তো আপনাদের কাছে এমন আসতে পারে। তো আপনারা কি করবেন, এখানে আপনারা চাইলে যে কোনো একটি অপশন বেছে নিতে পারেন। এই অপশনটি বেছে নিছি, এখানে নিচে একটি অপশন বেছে নিছি অফিস। ঠিক আছে, অফিস একটা সফটওয়্যার আছে, এটাতে আমি বেছে নিই। একটু দেখুন বন্ধুরা আমার এনআইডি কার্ডটি চলে আসছে। এখন আপনি আপনার এলাকার কম্পিউটারের দোকান থেকে এনআইডি কার্ডটি বের করে নেবেন। সো আজকে এই পর্যন্ত ভিডিও ছিল। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজে হয়ে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন।